করেছি মা? কেন এত শাস্তি পাচ্ছি? কেন অন্যদের মতন আমার বাবা নেই? আমার কপাল এত মন্দ কেন মা? সুস্থ হয়ে গেছে। মারে মারে কুন্ডলে কুন্ডলে বেটি আমার কুন্ডলে সুস্থ হয়ে গেলি রে। তুমি কেমন মানুষ গো? নিজেই আমার শাস্তি দাও, আবার নিজেই আবার সুস্থ করার জন্য পাগলের মতন করো। তোর অপার কৃপা মা, তোর অপার কৃপা। জয় মা, জয় মা করাল বদনী। তুই আমার কথা শুনলি মা, আর কুণ্ডলেকে বাঁচিয়ে দিলি তুই। তুই আমার কথা শুনলি। জয় মা। এই তো মা, বাহ, জ্বর তো সেরে গেছে। মায়ের কৃপায় তুই সুস্থ হয়ে গেলি মা। কাল রাত থেকে কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলিস মা, কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলিস। কাল রাত থেকে তো কিচ্ছুটি দাঁতে কাটিসনি মা। আর কিছু খেয়ে নে। দাঁড়া দাঁড়া। এনে বেটি এনে খা। নে খেয়ে নে। না, আজ তোকে আমি নিজে হাতে খাইয়ে দেবো মা। অমন খাবার খেতে আমার বাড়ি বই গেছে। এই তো আমাদের খাবার রে মা, এর বেশি আর কি আছে? হয় না আবার মন্ডা, মিঠাই, গজা, জিলিপি কত কিছু হয়। আর আমাদের খাবার ছিঁড়ি দেখো, ওইসব খাবার আর আমি মুখেও তুলবো না। ভালো মন্দ খাবার না পেলে আজ আমি না খেয়েই থাকবো। কি করি এখন? কুণ্ডলা যদি না খায় তাহলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। মা, মারে তুই কি পরীক্ষা ফেললি মা? তুই কি পরীক্ষায় ফেললি মা? কুণ্ডলে 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 যা যা দিয়েছি তা ভালোই ভালোই খেয়ে নে। না, তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য আজ কুণ্ডলের এই অবস্থা। তোদের নজর রাখতে বলেছিলাম, তোরা নিজেদের কাজ ভালো করে করতে পারিসনি, আর তোদের ভুলের শাস্তি পেতে হয়েছে ওকে। তোদের অবহেলার জন্য গায়ে চলে গেছিল।
এসে তো এখন আবার এই ভালো মন্দ খাবারের বায়না পড়ছে আমাকে। আজ তোদের রেহাই নেই, না 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 না, আজ তোদের রেহাই নেই। যেভাবে পারিস কপাল যা খেতে চাই ওকে তা বানিয়ে দে। আজ তোদের একদিন কি আমার একদিন। আমরা জানি না কিভাবে বানাতে হয় মন্ডা মিঠাই। তোমার সঙ্গে রয়েছি চিরকাল, তোমার পেশাতেই খেয়েছি। আমরা কি করে বানাবো সেসব? তবে রে এত বড় স্পর্ধা তোদের, আমার মুখে মুখে তর্ক। বাবা ক্ষমা করে দাও। আমি ভৈরব সিদ্ধ কাপালিক আজ এই মুহূর্ত থেকে তোদের দুজনকে ত্যাগ করলাম, চিরকালের মতো ত্যাগ করলাম। নরকেও স্থান হবে না তোদের। পদ্মা, আয় আয় ভেতরে আয়। মা, মা দেখো পদ্মায় বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সারা বাড়িটা কেমন ঝলমল করে উঠছে। পদ্মা দিদি, তুমি ফিরে এসেছো? এবার আমার সঙ্গে পুতুল খেলবে তো? খুব মজা হবে। আরে বাবা হ্যাঁ, খেলবে খেলবে, ওকে আগে ঘরে উঠতে দে। পদ্মা আয়, আয় তো আয়। না বাছা, আমরা বসতে আসিনি। কিছু কথা স্পষ্ট করে বলে নেওয়াই ভালো। তাই তো তোমার খুড়োমশাই আজকে আমার এখানে পাঠিয়েছেন। তা তোমরা তো জানোই যে তোমার খুড়োমশাই কেমন বিষয় আর হিসেবি মানুষ। তা এইসব বেহিসেবি কাজ কি ওনার ধাতে সয়? কি বেহিসেবি খুড়িমা? সে কথা না হয় আমি তোমার মাকেই বলবো। তুমি বাবু এ বাড়ির মেয়ে নও, তুমি এখন অন্য বাড়ির বউ। এই বাড়ির কথায় তোমার না থাকাই ভালো। শোনো দিদি, কি ঠিক করলে গো? উনি জানতে চেয়েছেন। দেখো, শর্ত পূরণ হলেই উনি আবার এই বাড়িতে আসবেন। আর তাছাড়া আমাদেরও একটু তাড়া আছে। আমাদের পদ্মামা জগন্নাথ দর্শনের স্বপ্ন পেয়েছে, তাই আজই আমরা পুরীধামের দিকে রওনা দেব। তা উনি জানতে চেয়েছেন যে তুমি আর ভাসুর ঠাকুর কি ঠিক করলে। যদি তোমরা আমাদের শর্তে রাজি থাকো তাহলে জামাই বাবা জীবনকে নিয়ে আমরা আজই নীলাচলের দিকে রওনা দেব। কথা তো আগেই হয়ে গেছে বউঠা, কোনো শর্ত আমি বা আমার পরিবার মানে না। আমরা ভালোবাসায় বিশ্বাসী, শর্তে নয়। আর নবর মায়ের মতো আমার থেকে আলাদা নয়। বাকিটা তোমাদের সিদ্ধান্ত। যতই হোক মেয়ে তোমাদের, তার ভবিষ্যৎটা তোমরাই সবচেয়ে ভালো বুঝবে। শর্ত? ও দিদি, কি শর্ত গো? কই আমরা তো কেউ জানি না। বিয়েতে কোনো শর্ত টর্ত ছিল নাকি গো? ছোট, তুই আরেকবার ভেবে দেখ। এর সঙ্গে শুধু আমার ছেলের জীবন নয়, পদ্মার জীবনটাও জড়িয়ে গেছে। আর বিয়ের পর মেয়েদের কাছে তার স্বামী শ্বশুর বাড়ির সব। তা আমাদের মেয়ের কথা আমাদেরকেই ভাবতে দাও দিদি। তোমরা যদি শেষ পর্যন্ত আমাদের শর্ত নাই মানো, নবকে যদি আমাদের বাড়ির ঘর জামাই না হতে দাও, বা বিয়েটাই যদি না টেকে, তাহলে তো বরপণের টাকাটা ফেরত দিতে হয় দিদি। ঘর জামাই? ও দিদি, আমাদের নবকে তুমি ঘর জামাই হতে দেবে? হায় 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 হায়, এ কি অলক্ষণে কথা! হ্যাঁ, তুই থাম দেখি। কোনো ঘর জামাই হতে দেওয়া হচ্ছে না বলেই তো এত অশান্তি হচ্ছে। তাই বলো? আমি তাই বলো দিদি, তোমার বউ ঘরে ফেরেনি, এসেছে বরপণের হিসেব নিতে। বাবা বাবা, তুমি এমন ভাগ্য করে এত হিসেবে বউ পেয়েছো না। আমার বাবা মশাইয়ের টাকার হিসেব
আমি নেব খুড়ি। তাতে তো কথার কি আছে, টাকা থাকলেই হিসেব হয়। আর আমার বাবা মশের মতো অত টাকা থাকলে তাহলে বুঝতে। শোন পদ্মা, আমি কিন্তু তো অনক, থাম তুই, আমাকে বলতে দে। বরপনের টাকা ফেরত মানে কি বলতে চাইছিস? খুড়ি, শেষ পর্যন্ত বিয়েটা তোমরা ভেঙেই দেবে? আমার ভাইটার কথা একটিবার ভাববে না? তা তোমরাই যখন তোমাদের ভাইয়ের কথা ভাবলে না, তাহলে আমাদের শুধু শুধু কেন দোষের ভাগই করছো বাছা? চলো 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 পাল্টাই।